দেখ এটাও কিন্তু একটা পাইরেসির অংশ। সুড়ঙ্গের সময় আমরা যখন আসলে 5 জনকে অ্যারেস্ট করেছিলাম, তারপরে তারা তো জেলে চলে গিয়েছিল 5 জন ছেলে। সাম্প্রতিক সময়ে ঢালিউডের সবচেয়ে আলোচিত ও প্রতীক্ষিত সিনেমা ছিল তাণ্ডব। শাকিব খানের অভিনয়, আফরান নিশো ও শিয়ামের উপস্থিতি আর বিগ বাজেট সব মিলিয়ে দর্শকদের মাঝে তীব্র উত্তেজনা ছিল সিনেমাটি ঘিরে। কিন্তু মুক্তির কয়েকদিনের মধ্যেই ঘটে গেল এক অপ্রত্যাশিত ঘটনা। সিনেমাটি পাইরেসির শিকার হয়, আর এর পেছনে নাম জড়িয়ে গেল পরিচালক ইকবালের। বিশ্বস্ত সূত্র অনুযায়ী তাণ্ডব সিনেমার একটি প্রিন্ট লিক হয়ে যায় মুক্তির প্রথম সপ্তাহে। অনলাইনে, বিশেষ করে টেলিগ্রাম ও কিছু পাইরেসি ওয়েবসাইটে সিনেমার পুরো কপি ঘুরে বেড়াতে থাকে। এতে ক্ষতিগ্রস্ত হয় প্রযোজক ও সিনেমার ব্যবসা। পুলিশি তদন্তে উঠে আসে বিস্ফোরক তথ্য। তদন্তে জানা যায় সিনেমার ভেতরের কিছু তথ্য ফাঁস হয়েছে প্রোডাকশন ইউনিট থেকেই। এই অভিযোগে পরিচালক ইকবালকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করে আইনশৃঙ্খলা বাহিনী। যদিও তিনি পরবর্তীতে দাবি করেন, আমি নির্দোষ, এ কাজ আমি করিনি। সিনেমা ইন্ডাস্ট্রিকে বাঁচাতে হলে পাইরেসির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া জরুরি। শিল্পী, প্রযোজক, পরিচালক সবাই ক্ষতিগ্রস্ত হয় এর ফলে। আপনার মতামত কি? পাইরেসির দায় কে নেবে? কমেন্ট করে জানান। ভিডিও ভালো লাগলে লাইক দিন, শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।